স্বামী স্ত্রী ফুলের জমির আইলে বসে এভাবেই এক নজরে দেখছিলেন সন্তানের মতো বড় করা ফুল গাছগুলো। দিনরাত এক করে অমানসিক পরিশ্রম করে জমিতে চাষ করেছিলেন বিদেশি দামি ফুলের। স্বপ্ন দেখেছিলেন এবার দামি ফুলে হয়তোবা ভাগ্য বদলাবে তাদের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না তাদের। কে বা কারা রাতের আধারে ফুল চাষী এই দম্পতির সব শেষ করে দিয়েছে। কৃষক মজনু প্রামাণিক অন্যান্য ফসল ছেড়ে এবার আবাদ করেছিলেন বিদেশি গ্লাডিওলাস ফুলের। রঙিন এই ফুটন্ত ফুল এরই মধ্যে রাঙিয়েছিল মাঠ। বসন্ত বরণ ও মাতৃভাষা দিবসে এই ফুল বিক্রি করে অধিক লাভের স্বপ্ন দেখেছিলেন তিনি। এবার একটা স্বপ্ন ছিল যে 1.5 থেকে 2 লক্ষ টাকা আমি ফুল বিক্রি করব। আমার পারিবারিক শত্রুতার কারণে আমার আসে আয়তের অন্ধকারে এই ফুলগুলো কেটে চলে গেছে। আমি এটা কিভাবে পুষে নেব এটা আমি ভাবে ফুল পাচ্ছি না। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। রিং নেই, ব্যাংকে থাকে, নিয়ে ফুল গাড়ি তারপর ফুল বিক্রি করে তার শোধ করব। সেটা আমার এবার হলো না, 2 লক্ষ টাকার মতো আমার এগুলো শেষ করে দিল। এলাকাবাসী জানান স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল মজনু প্রামাণিকের। এরই জেরে শত্রুতা করে গত 11 ফেব্রুয়ারি রাতে মজনুর চাষকৃত ফুল বাগানের 4 থেকে 5 হাজার গাছসহ ফুল কেটে সাবার করেছে। এর আগেও প্রতিপক্ষরা মজনুর ক্ষেতের হলুদ ও কলাসহ গাছ কেটে নষ্ট করেছে বলে জানান তারা। এনজিও থেকে ঋণ নিয়ে এখন দুশ্চিন্তায় মজনু প্রামাণিক। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের আলীপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পর তিনি ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আজকে সেগুলো কাটা হয়তো ফুলগুলো একটি করে ফুলের স্টিকের মূল্য ছিল 25 টাকা করে রেট। এগুলো শত্রুতামূলকভাবে কেটে দিয়েছে এবং গাছের আগাগুলো শুধু কেটে দিয়েছে, ফুলগুলো কেটে দিয়েছে। এতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক। তা আমি এসে পরিদর্শন করলাম, সরেজমিনে দেখলাম। এজন্য আমার কৃষি ডিপার্টমেন্টকে আমি জানাবো, পরবর্তী পদক্ষেপ আমার উদ্বোধন কর্মকর্তা আছেন, কী পদক্ষেপ নেওয়া যায় তিনি সে পদক্ষেপ গ্রহণ করবেন। স্থানীয়রা বলছেন ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে, কিন্তু তাই বলে ফসল নষ্ট করে এ কেমন শত্রুতা? বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।